আপনারা দেখুন এখন মোটামুটি এখানে ময়লা জমে যে পানি নিষ্কাশনের যে সমস্যাটা হচ্ছিল, এখন যে এটা পরিষ্কার করার পর স্রোত, পানির যে স্রোত সেটা বৃদ্ধি পেয়েছে। আসলে এই পলি জমে জমে এই বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন যারা ব্যবহার করবেন যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং এটা পুড়িয়ে বা যে কোনোভাবে ধ্বংস করা গেলে ধ্বংস করবেন। এগুলা ড্রেনের আশেপাশে দয়া করে ফেলবেন না। আরে ফুটা করা লাগবে না, অম্মাই তুলবে ভাই, ফুটা করতে একটা ব্যবসা আমার ধরেন ভাই, আর একটা ব্যবসা এইগুলো আসলে যে পলি দেখছেন, বিভিন্ন বোতল, পলি, বিস্কিটের প্যাকেট, এগুলা থেকেই আসলে এই নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় শহরে। এগুলা দয়া করে আপনারা কেউ যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন। পৌর কর্তৃপক্ষ এই পলি ময়লা আবর্জনাগুলো অপসারণ করবে এবং তারা নির্দিষ্ট স্থানে ডাম্পিং করবে, ডাম্পিং স্টেশনে। তাতে পরিবেশ ভালো থাকবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং ভোগান্তি কমবে। স্বেচ্ছাসেবীরা ঝাড়ু দিয়ে রাস্তার পাশে জমা ময়লাগুলো গাড়িতে তুলে দিচ্ছে, পৌরসভার গাড়িতে। পৌরসভার যে ভ্যানগুলো আছে বিভিন্ন ওয়ার্ডে বরাদ্দ থাকে। আসলে কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা পৌরসভা হওয়ার কারণে এখানে প্রয়োজনীয় ফ্যাসিলিটিস স্বল্পতা রয়েছে। বিগত আওয়ামী দোসর সরকার তারা কোনো কাজ করেনি। আপনারা দেখছেন এখানে আসলে রাস্তার পাশে এটা কোনো ময়লা রাখার স্থান না। এখানেও মানুষ কত ময়লা ফেলেছেন। আসলে এগুলা উচিত না। আপনারা নির্দিষ্ট একটা স্থানে ফেলবেন এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে এর কাছাকাছি ফেলার চেষ্টা করবেন। এভাবে যত্রতত্র ময়লা ছড়িয়ে দেবেন না। এতে পরিবেশের ক্ষতি হয়, দুর্গন্ধ ছড়ায়, বায়ু দূষিত হয়। এই আপনারা সবাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না, দয়া করে নির্দিষ্ট স্থানে ফেলবেন। পরিবেশ সুন্দর থাকে যাতে সেই কাজ করবেন। গ্রিন কুষ্টিয়াকে সহযোগিতা করে গ্রিন কুষ্টিয়ার পরিসর আরও বড় করবেন। এই প্রত্যাশা করি। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।